হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। এই যে আরেকজন বসে আছে। তো এখানে সায়েন্স সিটিতে অনেকদিন ধরেই মেগা ট্রেড ফেয়ার চলছে, মানে ওটা মনে হয় 20th ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম না, কল্যাণীতে ছিলাম, তো এর মধ্যে যাওয়া হয়নি। আর চিনি অনেক দিন ধরেই বলছে যে ওটাতে যাবে। গত বছর যেহেতু গেছিলাম আর তখন ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ওখানে খুব ভিড় থাকে, ইউজুয়ালি খুব একটা ভালো করে ভিডিও করা যায় না। তো যেটুকু যদি করা পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করব। আর চিনি এখন নতুন নতুন ফটো তোলা শিখেছে। চিনি কি হবে, ফটো তুলে কি করবে? ট্রেড ফেয়ারে গিয়ে ফটো তুলবে? যাবো। আচ্ছা, ও যদি দেখি আমাকে আজকে ভিডিও করে দিতে পারে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর বলবো যে এই ভিডিওটা চিনি করেছে। ওর খুব ইচ্ছা হয়েছে, মানে কয়েকদিন আমাকে দু একটা ফটো তুলে দিয়ে ওর খুব পছন্দ হয়েছে কাজটা, আর বলছে ও ফটোগ্রাফার হবে। এখন বলতে বললাম বললো না, কিন্তু এটাও বলছে। তো এখন আমরা দুজন যাচ্ছি, দেখি তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি। চলো টাটা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই। এখন আমরা এসে গেছি সায়েন্স সিটিতে। তো এখানে ঢুকতে ঢুকতেই বুঝতে পারছি যে ভালোই ভিড়, সবাই ওই ট্রেড ফেয়ারের দিকেই যাচ্ছে। আর প্রচুর গাড়ি রয়েছে দাঁড়িয়ে এখানে, তার থেকেই বোঝা যায় ভেতরে প্রচুর লোক রয়েছে। এর আগের বারও যখন এসেছিলাম খুবই ভিড় পেয়েছিলাম। তো আগের বার ওয়েদার অত ভালো ছিল না যখন ট্রেড ফেয়ার হয়েছিল। এবার বেশ সুন্দর ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাটাও খুব এনজয় করছি। আমার শীতকাল ভীষণ ভালো লাগে, আর এতদিনই একটু মনে হচ্ছে ঠান্ডা পড়েছে, তো খুবই এনজয় করছি। তো এই চিনিকে নিয়ে ভিতরে ঢুকলাম। ট্রেড ফেয়ারের সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে, এত কালারফুল সব কিছু, মানে স্টলগুলো দেখতেই এত সুন্দর লাগে, কিনি বা না কিনি তো খুব ভালো লাগে। তো প্রথমেই চিনি এই স্টলটাতে ঢুকেছে, কারণ এখানে ওই আগের বার মনে হয় ও আচার টাচার কিনেছিল, সেই জন্য ঢুকেছিল, যদিও এবার কেনেনি। তো এখানে এই যে বিভিন্ন মশলার স্টল থাকে যেখানে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু চিনি এখানে এত দৌড়াচ্ছিল যে আমি এই স্টলগুলো একদমই দেখতে পাইনি। তো ফাইনালি ও একটা টার্কিশ আইসক্রিমের স্টলে গেল। কোনটা খাবে বলো? হুইচ ওয়ান? ভ্যানিলা খাবে? আচ্ছা। আমি চিনির থেকে এক বাইট খেয়ে দেখেছি, এদের আইসক্রিম সত্যিই খুব ভালো, দেখতেও খুব সুন্দর আর খুব ক্রিমি। এরপর আমরা ইরানিয়ান প্রোডাক্টসের স্টলগুলো দেখেছিলাম। তো ওখানের স্টলগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, এইসব খুব সুন্দর সুন্দর ছিল, খুব কালারফুল, কিউট দেখতে, আর মোটামুটি প্রাইসও রেঞ্জের মধ্যেই ছিল। এখানে খুব সুন্দর হোম ডেকর ছিল, যদিও এখানে আমার প্রাইস জিজ্ঞাসা করা হয়নি। সত্যি বলতে খুব ভিড় ছিল, আর চিনি খুব দৌড়াচ্ছিল, একবারও হারিয়েও গেছিলো, তো ওই জন্য আমি ওকে একটু চোখে চোখে রাখছিলাম। আর এবার দেখলাম ম্যাক্সিমাম স্টলেই ইয়াররিংয়ের কালেকশনস আমার খুব ভালো লেগেছে। তো এখানের যে শপটা ছিল, এদের প্রচুর কালেকশন, এবং ওয়েস্টার্নের সাথে পরার মতো ইয়াররিং, তারপর ওই যে লেয়ার নেকলেসেস এখন যেগুলো হয়, রিস্ট ব্যান্ড, এরকম বহু কিছু ছিল। তো এখানটাতে আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ ইয়াররিংগুলো খুব ভালো লাগছিল। যদিও আমার, তোমরা জানোই যে আমি মোটামুটি ইয়াররিং হোর্ডার, তো আমার বাড়িতে আজকাল ইয়াররিং রাখার খুব একটা জায়গা হয় না, তাই সেরকম বেশি যে এখান থেকে নিয়েছি তা না, কিন্তু স্টলটা আমার ভীষণই ভালো লেগেছে। আর এদের অফার চলছিল, 100-150 টাকায় এরকম কতগুলো ইয়াররিং দিচ্ছিল, তো খুব ভালো লেগেছে। এবার সব জায়গাতেই দেখছি নানান রকম ইয়ারিং, বিশেষত ওয়েস্টার্নের সাথে পরার মতো ইয়ারিং প্রচুর রয়েছে। আর এটা কোন স্টলগুলো আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা সম্ভবত ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটের যে স্টলগুলো থাকে সেগুলো। আচ্ছা, এরকম তোমরা উলেন টপ বা সোয়েটারের অনেক স্টল দেখবে, যেগুলোতে ওরকম ফিক্সড প্রাইস 400 করে, সবগুলোই আর কি 400 করে এরকম রেঞ্জ বলা রয়েছে।
তো এগুলোর মধ্যে কোনো কোনো স্টলে তোমরা বেশ ভালো জিনিসই পেয়ে যাবে। এই স্টলটাতে যে সোয়েটার টাইপের টপগুলো রয়েছে সেগুলো একটু থিন, কিন্তু অনেকগুলো স্টল এরকমও ছিল যেখানে বেশ ভালো ভালো জিনিস 400 টাকা দামে বিক্রি হচ্ছিল। এত ভিড়ের মধ্যে খুব একটা ভালো করে ভিডিও করা যায় না, তো তবুও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে মোটামুটি সমস্ত কিছু স্টল আছে। আর আগের বার আমার এখানটা খুবই ওভার প্রাইস লেগেছিল, কিন্তু এবার আমার দেখে মনে হলো যে অনেক কিছুই আছে যেগুলো রেঞ্জের মধ্যে মানে শপিং করা যায়। কুর্তি পিসেরও খুব সুন্দর সুন্দর স্টল ছিল, খুব ভালো কাশ্মীরি স্টল ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা চিনি আমাকে করে দিচ্ছিল, মানে ও চেষ্টা করছিল ভিডিও করে দেওয়ার, তো ফার্স্ট ট্রাই হিসেবে মনে হয় ভালোই হয়েছে। কি বলো তোমরা? সিঙ্গাপুর, কোরিয়া, ইউএসের এই যে ইন্টারন্যাশনাল স্টলটা দেখতে পাচ্ছ, এটার বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো ছিল, খুব কিউট কিউট ক্লিপ, ব্যাগ, এরকম অনেক কিছু ছিল। আমি চিনির জন্য নিয়েওছি ওখান থেকে। দাম অবশ্যই একটু বেশি, কিন্তু এমনিতে দোকানে সবসময় এত সুন্দর সুন্দর ভ্যারাইটি পাওয়া যায় না। আর এখানকার সব স্টলই আমার বেশ ভালো লেগেছে, আমার এমনিও কালারফুল জিনিস দেখতে খুবই ভালো লাগে। আর এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এখানে সব সোয়েটারেই জারা লেখা আছে। অবশ্যই এগুলো জারার প্রোডাক্ট নয়, কিন্তু এদের যে সোয়েটারগুলো রয়েছে মানে এরা 500 টাকায় সব বিক্রি করছিল। তো এদের কালেকশন যথেষ্ট ভালো ছিল, সোয়েটারগুলোর থিকনেসও আছে এবং নানা ধরনের, যারা একটু ক্রপ পছন্দ করে সেরকমও পাওয়া যাবে, আর সাইজও মোটামুটি অ্যাভেলেবল ছিল। তো এই স্টলটা আমার বেশ ভালো লেগেছে। তো এবারে আমার মোটের উপর ট্রেড ফেয়ার গিয়ে যেটা মনে হয়েছে যে এবার মোটামুটি নর্মাল প্রাইস রেঞ্জের মধ্যে শপিং করা যাচ্ছে। তো শুধু দেখা নয়, একটু টুকটাক শপিংও তোমরা করতে পারবে এখানে গেলে, যদিও আর মাত্র একদিনই বাকি আছে আজকের পরে, আর কালকেটাই তোমরা যেতে পারবে। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা।